বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গল। অ্যাগ্রেসিভ, রাগ জেদ, কথায় কন্ট্রোল থাকে না। দাম্পত্য জীবনের মধ্যে যে ব্যক্তিরা আছে বৃশ্চিক রাশি, জুন মাস আপনার জন্য কোথাও একটা বিশেষ বড় ভূমিকা। এই জুন মাসে আপনার প্রিয় মানুষ অশান্তি গণ্ডগোলকে ভুলিয়ে কোথাও আপনার কাছে ফিরতে হবে। এই সময় তৃতীয় ব্যক্তি থেকে সাবধান। এই সময় বুঝে বুদ্ধি করে চলতে হবে, না হলে মান সম্মান বদনাম হওয়ার যোগ থাকবে। পুরনো সম্পর্ক আপনার লাইফে ফেরারও যোগ আছে। বৃশ্চিক রাশির জুন মাসের প্রেম রাশিফলকে নিয়ে, সম্পর্ক, দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, এমনকি রিলেশনকে নিয়ে। সম্পর্ক কেন ভাঙলো, সম্পর্ক কিসের জন্য ভাঙলো, সম্পর্ক কি নিজের কারণে ভাঙলো, এ টু জেড ডিটেলসে আলোচনা করব। সম্পর্কের মানুষটা কি আবার দ্বিতীয়বার আমাকে ফোন করবে, স্বামী স্ত্রীর মধ্যে কেন আনবন, স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী কেন চলে গেল, কেন অন্য জায়গায় গিয়ে থাকতে চাইছে, কেন নিজের বাড়ির প্রতি টান থাকছে না, এ টু জেড ডিটেলসে আলোচনা করব। বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির মালিক হচ্ছে মঙ্গল। অ্যাগ্রেসিভ, রাগ জেদ, কথায় কন্ট্রোল থাকে না, যেটা বলবে সেটাই করবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, প্রতিকার দেব আপনি কি করবেন, কি করলে আপনার সম্পর্ক ফিরবে, সম্পর্কের মানুষটা আপনার সাথে ঠিক হবে, কোথা থেকে সম্পর্ক আবার নতুন করে আগের আনন্দ খুশিতে ভরে উঠবে। তার আগে জেনে নিই কোন গ্রহ কোথায় অবস্থান করে বসে আছে, কোন গ্রহের কারণে নেগেটিভ প্রভাব পড়ছে। আগে প্রথমেই বলি মঙ্গলকে নিয়ে। আপনার রাশির মালিক 21শে জুন পর্যন্ত মেষ রাশিতে থাকছে, 21শে জুনের পর কিন্তু বৃষ রাশিতে যাচ্ছে। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি, জুন মাস নিয়ে। জুন মাসের 21 তারিখ পর্যন্ত আপনার রাশির মালিক মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় রাশি, মানে মঙ্গলের দ্বিতীয় রাশি মেষ রাশিতে অবস্থান করে থাকছে। নিজের ঘর, অনেক অপরচুনিটি, অনেক কিন্তু আপনার জন্য সহানুভূতি থাকবে মঙ্গলের তরফ থেকে। 21শে জুন থেকে আবার বৃষ রাশিতে প্রবেশ করছে। রবি 15ই জুন পর্যন্ত বৃষ রাশিতে, তারপর কিন্তু রবি মিথুন রাশিতে প্রবেশ করছে। এরপর আলোচনা করব বুধ। বুধ কিন্তু 22শে জুন কিন্তু বুধ কর্কট রাশিতে যাচ্ছে। তার আগে কিন্তু বুধ শুক্র কিন্তু আমাদের জীবনের একটা বিশেষ, মানে ভেতর থেকে কোনো কিছু নেগেটিভিটি জাগানোর একটা বড় ভূমিকা। সেখানে বৃহস্পতি যাচ্ছে 2 জুন। বৃহস্পতি কর্কট রাশিতে যাচ্ছে জুন মাসের 2 তারিখ, মানে 3 তারিখ থেকে প্রপার প্রবেশ করছেন পুরোপুরি কর্কট রাশিতে। 31শে অক্টোবর পর্যন্ত থাকবে। সেটা নিয়ে একটা ভিডিও আমরা আলোচনা করেছি, বৃহস্পতির গোচরের প্রভাব প্রত্যেকটা রাশির উপরে কি কি পড়তে চলেছে সমস্ত বিষয় নিয়ে। জুন মাসে শনি থাকছে মীন রাশিতে, রাহু কুম্ভ, আর কেতু থাকছে সিংহ রাশিতে। তাহলে জুন মাসে কি কি প্রভাব পড়ছে আপনার রাশির উপরে, বৃশ্চিক রাশির উপরে। আমরা বিবাহ দেখি 7ম ঘর থেকে, প্রেম দেখি 5ম ঘর থেকে, সম্পর্ক অনেকটা 4র্থ ঘর থেকেও দেখা হয়, কারণ গৃহ বাড়িতে তো সম্পর্কের মানুষগুলোও থাকে, দাম্পত্য জীবন স্ত্রী বাড়িতেও থাকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অনেক প্রভাব দেখব। আগে দেখি মঙ্গল কোথায় বসে আছে, 1 2 3 4 5 6, 6th হাউজে মঙ্গল নিজের ঘরেই বসে আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মঙ্গল কিন্তু আপনার সাথে 6 নম্বর ঘরেতে মঙ্গল ভালো ফল দেয়। দাম্পত্য জীবনের মধ্যে যে ব্যক্তিরা আছে বৃশ্চিক রাশি, জুন মাস আপনার জন্য কোথাও একটা বিশেষ বড় ভূমিকা। এই জুন মাসে আপনার প্রিয় মানুষ অশান্তি গণ্ডগোলকে ভুলিয়ে কোথাও আপনার কাছে ফিরতে হবে।
স্বামী রাগ জেদ অভিমানের কারণে আপনার সাথে থাকতে চাইছে না, সেই মানুষটা কিন্তু এই সময় বৃশ্চিক রাশির যদি আপনি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কিন্তু অনেক ভালো ভালো প্রভাব পড়বে। তবে 21 তারিখের পরে মঙ্গল যখন আপনার সপ্তম ঘরে যাবে, মাঙ্গলিকের প্রভাব পড়বে কিন্তু কিছু জাতক জাতিকার উপর, কারণ 7th হাউসে মঙ্গল মাঙ্গলিক প্রভাব দেয়। হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু কিছু সময় কিন্তু নেগেটিভ প্রভাব থেকে যদি বাঁচতে হয় আমি দেব প্রতিকার। তবে 21শে জুনের মধ্যে সম্পর্ক পারফেক্টলি ঠিক হয়ে যাওয়ার বা সম্পর্ক ঠিক হওয়ার মতো যোগ আমি দেখতে পাচ্ছি। সম্পর্ক দাম্পত্য জীবনের অনেকগুলো ভালো ভালো সময় হবে। এই সময় আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারবেন, একটুখানি নিজের ফোকাস করুন লাইফের উপরে, দেখবেন খুব ভালো থাকতে পারবেন। আর একটা জিনিস বলবো, যাদের পুরনো সম্পর্ক বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার জন্য এই সময় মঙ্গলের প্রভাব, আপনার সপ্তমপতি শুক্র 9th হাউসে যাচ্ছে 8ই জুন, সেখানে গিয়ে কিন্তু কিছু প্রভাব কিন্তু আপনার জন্য দেবে এবং আপনার পঞ্চমপতি বৃহস্পতিও ওখানে থাকছে। সপ্তমপতি শুক্র, পঞ্চমপতি বৃহস্পতি একই জায়গায় একই ঘরে সম্পর্কের দিকগুলো কিন্তু খোলাবে, কিন্তু বৃহস্পতির সাথে শুক্রের কিছুটা শত্রুতার সম্পর্ক। এই সময় তৃতীয় ব্যক্তি থেকে সাবধান, বা এই সময় বুঝে বুদ্ধি করে চলতে হবে, নাহলে মান সম্মান বদনাম হওয়ার যোগ থাকবে। হঠাৎ করে কোনো কিছু আপনার পুরনো ঝামেলা আপনার প্রতি কিন্তু এই সময় ডিস্টার্ব দিতে পারে। কোনো সম্পর্ক হঠাৎ করে যেটা আপনি ভাবছিলেন না বা কোনো কিছু থেকে আপনি বেরিয়ে এসেছিলেন সেই জায়গা কিন্তু আপনাকে ডিস্টার্ব দিতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। পুরনো সম্পর্ক আপনার লাইফে ফেরারও যোগ আছে। রবি বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি করলে সেখানে কিন্তু ফেরারও যোগ আছে। 15 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু পুরনো সম্পর্ক ফেরার বিশেষ যোগ যোগ যোগ। আপনার লাইফে যারা নতুন সম্পর্ক যেতে চাইছে তাদের জন্য একটা ভীষণভাবে উন্নতির সময় এই জুন মাস। জুন অরিজিনালি প্রত্যেকটা মানুষের জন্য বিশেষ করে প্রভাব দিতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিক। মঙ্গলের বন্ধু বৃহস্পতি, বৃহস্পতি যখন উচ্চস্থ হচ্ছে, বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়। যদি আপনি মন থেকে কাউকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষ বিবাহে পরিণত হবে, সেই সম্পর্কর স্থায়িত্বকরণ হবে, সেই সম্পর্ক আপনার লাইফ টাইমের জন্য ধরে রাখতে পারবেন। সেই সম্পর্ক যেটা মন থেকে চাইবেন, খুব করে ঠাকুরের কাছে বলবেন, দেখবেন সেই সম্পর্ক আপনার লাইফে ফিরবে ফিরবে ফিরবে। আপনাকে কিন্তু আবার নতুন করে সম্পর্কের মধ্যে যেতেও হবে। যারা সিঙ্গেল আছেন, এমন একটা মানুষ আসবে না আপনার সেই পুরনো কষ্টটা পুরো ভুলিয়ে দেবে। দেখবেন, মিলিয়ে দেখবেন, আপনার যে মানুষটা আপনার লাইফে আসবে সেই মানুষটা দেখবেন আপনার পুরনো সম্পর্কগুলো পুরো আবার ভুলিয়ে দেবে। তো লাইফে আমি একটা কথা সবসময় বলি যে জীবনে যখনই পারবেন নিজের মানুষটাকে টাইম দিন, নিজের ফ্যামিলিকে টাইম দিন, নিজের পরিবারকে টাইম দিন, নিজের স্ত্রীকে বন্ধু ভাবুন, দেখবেন সম্পর্ক কখনো নষ্ট হবে না। আর নিজের থেকে একটু স্যাক্রিফাইস করুন না, হাতটা বাড়াবেন, দেখবেন আপনার সম্পর্ক আগের থেকে অনেক পরিবর্তন হবে। গ্রহগত গোচরের প্রভাব আপনার জন্য বৃশ্চিক রাশির জন্য এই জুন মাস ভীষণ ভালো, ভীষণ ভালো। বাট আপনার জন্মকুণ্ডলী কিন্তু আপনার জীবনের শেষ কথা। আপনার জন্মছকে মঙ্গল কোথায় অবস্থান করে আছে, মঙ্গলের কি প্রভাব আছে, আপনি কি মাঙ্গলিক, আপনার স্বামী বা আপনার স্ত্রী কি মাঙ্গলিক, এটা কিন্তু জানার খুব দরকার। এই ক্ষেত্রে দাঁড়িয়ে সম্পর্ক কেন ভাঙে, এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করি। সম্পর্কের কেন দূরত্ব তৈরি হলো, একটা মানুষের লাইফে আমি মনে করি আপনার মন ভালো নেই তো কিচ্ছু ভালো নেই। একটা মানুষের একটা টাইম চাই, একটা মানুষ চাই, একটা কথা বলার মানুষ চাই, টাইম স্পেন্ড করার একটা মানুষ চাই, জীবনে একটা মানসিক শান্তি চাই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার লাইফ অনেক সুন্দর দিকে যাবে এবং আপনি খুব ভালোভাবে সময়টাকে কাটাতে পারবেন।
মঙ্গলের প্রভাব আপনার সাথে পড়বে, বৃহস্পতির ভালো ভালো প্রভাব পড়বে এবং রবি বুধের বুধাদিত্য যোগ কিছুদিন 7 দিনের জন্য পাবেন, সেটাও ভালো প্রভাব পড়বে। তবে একটা জিনিস বলবো, 1 2 3 4 5 পঞ্চম ঘরে শনি থাকার ফলে কিছু ক্ষেত্রে হঠাৎ ঝামেলায় জড়াতেও হতে পারে, এই জায়গাটাকে থেকে একটু বিরত থাকুন। এই ছিল আজকের বৃশ্চিক রাশির প্রেম রাশিফল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কোথায় অবস্থান করে আছে? আপনি বলবেন দাদা আপনি তো প্রতিকার দিলেন না, প্রতিকারের কথা বলেছিলেন। আমি এবার বলবো প্রতিকার। 13 পেজ নিজের হাতে লাল সুতো বাঁধবেন, 13 পেজ। ক পেজ? বিপত্তারিণী, লোকে বলে আনলাকি 13, বাট 13 পেজ আপনার জন্য। আমি বলছি যদি আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, আপনার জন্য 9th সংখ্যা 9 মঙ্গল লাল, এবং আপনার জন্য 13 কিন্তু ভীষণ গুড লাক। আপনি ওই 13টা পেজ লাল সুতো নিজের ডান হাত, ছেলে হলে মেয়ে হলে বাঁ হাত, যখন বাঁধবেন তখন হনুমানজির নাম করে বাঁধবেন বা হনুমানজির মন্দিরে গিয়ে বেঁধে আসবেন। আপনার সম্পর্ক মধুর থেকে মধুর হবে, সম্পর্ক ভালো হবে, সম্পর্কের স্থায়িত্বকরণ হবে, আবার স্বামী স্ত্রীর মধ্যে মিল হবে, আপনারা পরিবার নিয়ে ভালো থাকতে পারবেন, পরিবারের সবার সাথে মিলেমিশে চলতে পারবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে নজর রাখুন। আমরা ডেলি রাশিফল, ডেলি প্রেম রাশিফল, এরপর থেকে আপনাদের জন্য একটা প্রতিদিনের দাম্পত্য রাশিফল, বৈবাহিক জীবনে মানুষের কেমন কাটতে চলেছে তার একটা প্রভাব আমরা কিন্তু দিতে চলেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।